আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। তো আমাদের তো আর সেই গৌরহরিকে দর্শন করার সৌভাগ্য নেই, নিতাই চাঁদকে দর্শন করার সৌভাগ্য নেই, অদ্বৈত প্রভুকে দর্শন করার সৌভাগ্য নেই। আজ এমন সৌভাগ্য আমার হয়েছে, সেই মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, যিনি সদা সর্বদা গৌর কথা, কৃষ্ণ কথা, গৌর আদর্শ পালন করছেন, যিনি আমাদের এই সনাতনী সমাজের জন্য অনেক কিছু করছেন, যাকে আপনারা এত কাছে পেয়েছেন, তার মহিমা গতকাল থেকেই আমরা শুনছি। যেদিকে যাচ্ছি আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজের কথাই শ্রবণ করছি। আগে আমরা ফেসবুকে ইউটিউবে শুনতাম, কিন্তু বর্তমানে সচক্ষে দর্শন করছে শুনছি। এবং সকাল থেকে উনি নিজে এই আমাদের মতো পামর পতিত অধমকে যেভাবে উনি সেবা দিচ্ছেন, তার একটুকু বিন্দুমাত্র যোগ্যতা আমাদের কিছুই নেই। শুধুমাত্র আছে একমাত্র শ্রী গুরু মহারাজের কৃপা। পরম পূজ্যপাদ 108 পণ্ডিত বৈষ্ণবাচার্য শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজের কৃপাই এখানে বসা। এবং আমাদের পরম গুরু মহারাজ রাধাকুণ্ডের ভূতগুরু মহান্ত মহারাজ বৈষ্ণবাচার্য নিত্যলীলায় প্রবিষ্ট 108 পণ্ডিত শ্রীমৎ অনন্ত দাস বাবাজি মহারাজের, আমাদের পরম গুরু মহারাজের কৃপায় এই জায়গায় বসা এবং মহতের দর্শন। আমাদেরকে কোনো যোগ্যতা আছে কেউ চিনতো জানতো? একমাত্র গুরু কৃপাই নেই এখানে বসা। তো আমি প্রথমেই আমাদের পরম ভাগবত, তিনি যিনি গৌর কথা, মহাপ্রভুর কথা যারা বিশ্বে প্রচার করছেন, পরম পূজ্যপাদ শ্রীমৎ গোপীনাথ ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি। এখানে আমার পাশে যিনি আছেন পরম পূজ্যপাদ পরম ভাগবত, ওনাকে সরাসরি দর্শন করার মতো আমার কোনো দিন সৌভাগ্য হয় নাই। ওনাকে আমি ইউটিউবেই দেখতাম। ওনাকে দেখলেই তো হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হয়ে যায়, গৌর প্রেম জাগরিত হয়ে যায়। সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু আমি বৈষ্ণব চিনিব কিভাবে? মহাপ্রভু বলেছিলেন, যাহার মুখ দর্শন করিবে আসিবে কৃষ্ণ নাম, তুমি জানিবে তিনি বৈষ্ণব প্রধান। তো আজকে আমরা সেই পরম ভাগবত ভক্তপ্রবর শ্রীমৎ গৌর গোবিন্দ দাস দাদাজিকে আমরা দর্শন করতে পেয়েছি। ওনার শ্রীচরণে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। দেখেন বৈষ্ণবের দীনতা কতটুক, উনি ওনার নিজ আসন ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে এখানে পাশে বসে আছেন। এই তো বৈষ্ণবতা। অন্যান্য পাঠক হলে ওই পাঠের আসন ছাড়বে তো দূরের কথা, একজন পাঠক এসেছে কিংবা বৈষ্ণব এসেছে, তাদের নাম বলবে কি বলবে না সেটাও বিষয় আছে। তবে আমরা এইরকম দীনতা সম্পন্ন সেই মহাপ্রভুর প্রেমধর্ম প্রচারে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ওনার চরণে আমরা শতকোটি প্রণাম নিবেদন করছি শ্রীমৎ গৌর গোবিন্দ দাস মহারাজজির চরণে। এবং আমার পাশে যিনি আছেন আমাদের শ্রীহট্টের রত্ন, সেই পদকর্তা বাসুঘোষ, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেমর রসসীমা জগতে জানাতো কে? সেই পদকর্তা, সেই গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ, সেই ওনারই 15তম বংশধর শ্রীমৎ পার্থ ঘোষ অধিকারী মহোদয়ের শ্রীচরণে আমি শতকোটি প্রণাম। এবং সর্বোপরি এখানে আগত সমাগত সকল সাধুগুরু বৈষ্ণবের সকলের শ্রীচরণে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। আসুন আমরা আজকে একটু, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা একটু গৌর কথা আস্বাদন করব, যেহেতু আমরা গৌর মণ্ডল থেকে এসেছি। আসুন আমরা মহাপ্রভুর একটু কীর্তন করে আমরা আজকের এই কথা আমরা শুরু করব। জয় রাধে, জয় গৌর। অনেক ভুলভ্রান্তি হবে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, হা গৌরা প্রাণে গৌরা গৌরাঙ্গ হে, হা গৌর প্রাণে গৌর গৌরাঙ্গ হে, হা গৌরা প্রাণে গৌরা গৌরাঙ্গ হে, হা গৌর প্রাণে গৌর গৌরাঙ্গ হে, নদিয়ারো প্রাণ ধন গৌরাঙ্গ হে, আমার নদিয়ার প্রাণ ধন গৌরাঙ্গ হে, ভক্তগণের প্রাণনাথ গৌরাঙ্গ হে, ভক্তগণের প্রাণনাথ গৌরাঙ্গ হে,
ভক্তগণের প্রাণনাথ গৌরাঙ্গ হে, এই ভক্তগণের প্রাণনাথ গৌরাঙ্গ হে, বল গৌর 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 গৌরাঙ্গ হে, এই গৌর 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 গৌরাঙ্গ হে, একবার প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ হে, একবার প্রেমানন্দে বাহু তোলে গৌরাঙ্গ হে, হবে আর হবে না মানব জন গৌরাঙ্গ হে, হবে আর হবে না মানব জনম গৌরাঙ্গ হে, ওই বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 নিতাই গৌর হরি বল, গৌর হরি বলে গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, এই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাই যেহেতু গৌর কথা বলবো আমরা, প্রথমে আমাদের এই গৌর পার্শ্বদ চরিত্র যদি আমরা পাঠ করি, আমরা দেখতে পাই আমাদের মহাপ্রভুর প্রথম প্রকাশটা কিন্তু আমাদের এই বাংলাদেশের সিলেটের শ্রীহট্টে। সিলেটের পূর্ব নাম শ্রীহট্ট। তো শ্রীহট্ট সম্বন্ধে আমাদের সকলের আগে জানতে হবে, যেহেতু আমরা শ্রীহট্ট থেকে এসেছি। তো বলছেন ঠাকুর মহাশয়, গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। গৌর মণ্ডলের কথা চিন্তা করলেই বৃন্দাবন ধাম বাস হয়ে যায়। আর সেই গৌর মণ্ডল আমাদের বাংলাদেশ। এবং দেখুন এই শ্রীহট্ট, যে শ্রীহট্টকে আমরা অনেকেই বাদ দিয়ে দিই, আমরা শ্রীহট্ট সম্পর্কে জানি না। আমাদের দেশের মধ্যে এত কিছু আছে আমরা অনেকেই জানি না। মহাপ্রভুর মাতৃদেবী, আমরা দেখবেন অধিবাস কীর্তনে বলি না, জয় রে গৌরা শ্রী সচির নন্দন। সেই জয় রে গৌরা শ্রী সচির নন্দন, এখানে তো মহাপ্রভুর কীর্তনের মধ্যে অন্য কারো নাম দিতে পারতেন। প্রথমেই কেন জয় রে গৌরা শ্রী সচির নন্দন কথা বলা হয়েছে? কারণ হচ্ছে মহাপ্রভু প্রথমেই মাতৃ পরিচয় দিয়ে এই জগৎকে বাসিয়েছেন। কেননা মায়ের পরিচয় ছাড়া কোনো পুত্রের পরিচয় হতে পারে না। সেই মহাপ্রভুর মাতৃদেবী সচী মাতা, যার আবির্ভাব স্থান আমাদের সিলেটের হবিগঞ্জ জেলার মিরপুরের জয়পুরে নীলাম্বর চক্রবর্তীর আঙ্গিনা আপনারা দর্শন করে আসবেন। মহাপ্রভুর পৈতৃক নিবাস, মহাপ্রভুর পিতার বাড়ি সেই ঢাকা দক্ষিণ, যে ঢাকা দক্ষিণের মধ্যে একদিকে গৌর একদিকে কৃষ্ণ, একই সিংহাসনের মধ্যে একদিকে গৌর একদিকে কৃষ্ণ। এই সিংহাসনের এই দুই বিগ্রহ একই সঙ্গে কৃষ্ণ গৌর অন্য কোথাও পাবেন না। কেন ঢাকা দক্ষিণে? এর কারণ হচ্ছে মহাপ্রভুর ঠাকুমা সুবা দেবী, মহাপ্রভুর ঠাকুরদা হচ্ছে উপেন্দ্র মিশ্র। মহাপ্রভুর ঠাকুমা সচিমা যাওয়ার সময় বলেছিল, এবং জগন্নাথ মিশ্র যাওয়ার সময় যখন তারা নবদ্বীপ চলে গিয়েছিল, মহাপ্রভু যখন মাতৃগর্ভে ভূমিষ্ঠ ছিল, তখন সিলেট থেকে ওনারা চলে গিয়েছিল সেই নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপে। তারও কারণ আছে, কারণ হচ্ছে আগে নবদ্বীপে শিক্ষা ব্যবস্থা খুব ভালো ছিল। তো দেখুন সুবাদেবী বলেছিল যে আমি তো আমার সেই নাতিকে আর দেখতে পারবো না, কিন্তু একবারের জন্য তাকে এই শ্রীহট্টে পাঠাবে, এই ঢাকা দক্ষিণে পাঠাবে। তাই মহাপ্রভু তার ঠাকুমার আদেশ রক্ষা করতে এই বাংলাদেশে প্রথম তিনি ঢাকা দক্ষিণে এসেছিলেন চৈত্র মাসের কোনো এক রবিবার। তাই এই চৈত্র মাসে 1 মাস ব্যাপী মহাপ্রভুর দোল পূর্ণিমা থেকে শুরু করে 1 মাস ব্যাপী ঢাকা দক্ষিণে মহাপ্রভুর সেই চৈত্র মাসে আগমন উপলক্ষে উৎসব হয়, এবং সেখানে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। বিশেষ করে প্রতি রবিবার, চৈত্র মাসের প্রত্যেকটা রবিবারে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। কেননা মহাপ্রভু সেই জায়গায় এসেছিলেন। সেই জায়গায় অনেক অনেক ভক্ত স্নান করে যায়। জানেন কেন? এর দিকে আমরা পরে যাচ্ছি। দেখুন মহাপ্রভুর যে 2টা বিগ্রহ, এর কারণটা কি? একদিকে গৌর একদিকে কৃষ্ণ। আমরা দেখতে পাই সচরাচর যে রাধা কৃষ্ণ আছে, গৌর নিতাই সীতানাথ আছে, গৌর নিতাই আছে, একই সিংহাসনে কৃষ্ণ গৌর তো নেই। এর কারণটা হচ্ছে সুবাদেবী যখন দেখছিলেন মহাপ্রভুকে দেখে চিনতে পারছেন না, তখন তিনি বলেছিলেন তুমি একদিকে গৌর রূপ দেখাও, আরেকদিকে ওই ব্রজের কৃষ্ণ রূপ দেখাও।
এই মহাপ্রভু একই দেহ থেকে দুই রূপ দেখিয়ে দিয়েছিলেন, একদিকে গৌর একদিকে কৃষ্ণ, একদিকে গৌর একদিকে কৃষ্ণ। জয় গৌর হরি বল। যে শ্রী বিগ্রহ আমাদের ঢাকা দক্ষিণে এখনো পর্যন্ত আছেন, এবং ওই মূল যে বিগ্রহ, ওই মূল বিগ্রহটা আমাদের ভারতে নেওয়া হয়েছে শিলচরে। আপনারা যদি কখনো যান দেখতে পারবেন, মুক্তিযুদ্ধের সময় ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও সেবা হচ্ছে সেই শ্রীকুনায় নব ঢাকা দক্ষিণে। আর সেই আদলেই সেই বিগ্রহ আছেন আমাদের ঢাকা দক্ষিণে, গৌর আর কৃষ্ণ, যেখানে মহাপ্রভু প্রতিদিন লীলাবিলাস করছেন। কেউ অনেকের তো আছে টাকা পয়সা নেই, বৃন্দাবন যেতে পারেন না, নবদ্বীপ যেতে পারেন না, পাসপোর্ট ভিসা নেই, কিন্তু আপনারা যদি একবার ওই ঢাকা দক্ষিণে একটা রাত কাটিয়ে আসতে পারেন, দেখবেন মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। কেননা সাক্ষাৎ মহাপ্রভু সেখানে লীলা প্রতিদিন করছেন। কোনো ভাগ্যবান তা দেখতে পারেন, দুই নয়নে দর্শন করে আসবেন সেই পূর্ণভূমি শ্রীহট্ট। তারপর দেখুন, তারপর মহাবিষ্ণুর অবতার, যে মহাবিষ্ণুর অবতার সদাশিব। অনেকে বলে বাবা কৃষ্ণ ভক্তরা নাকি শিবের পূজা করে না, শিবকে ডাকে না কেন? আমরা দেখবেন গৌরীয় বৈষ্ণব তালিকার মধ্যে, ব্রত তালিকার মধ্যে শিবরাত্রি কিন্তু আছে। মহাদেবকে বাদ দিয়ে কোনো কার্য করা যাবে না, কেননা মহাদেব হচ্ছেন বৈষ্ণব পরমশ্রেষ্ঠ, বৈষ্ণব মুকুটমণি, যিনি পঞ্চমুখে কৃষ্ণ নাম জপ করতেন। আমরা বলি না ওই নাম ব্রহ্মা জপেন চতুর্মুখে, ওই নামে শিব জপেন পঞ্চমুখে, প্রেম শ্রী কোহর শ্রী জয় রাধে গোবিন্দ বলো, প্রেম শ্রী কোহর শ্রী জয় রাধে গোবিন্দ বলো, প্রেম সে গৌর শ্রী। ওই নাম ব্রহ্মা জপেন চতুর্মুখে, ওই নামে শিব জপেন পঞ্চমুখে, প্রেম শ্রী কোহর শ্রী। ওই নাম ব্রহ্মা জপে চতুর্মুখে শিব জপে, জয় রাধে গোবিন্দ বলো, প্রেম সে কোহর শ্রী। রাধে গোবিন্দ বলো, প্রেম সে গৌর শ্রী। সেই যিনি মহাদেব, তিনি তো আমার অদ্বৈত আচার্য প্রভু, তারই তো প্রকাশ অদ্বৈত আচার্য প্রভু। তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই রাস মঞ্চের মধ্যে। যখন মহাদেব নারী সেজে গিয়েছিলেন, তখন আমার গোবিন্দ তাকে কি বলেছিলেন, তুমি ছলনা করেছিলে আমার সঙ্গে, তোমাকে মর্তলোকে যেতে হবে। তখন মহাদেব কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমি একা যেতে চাই না, আমি যখন অবতীর্ণ হব প্রভু, তুমি যেন এই পৃথিবীতে অবতীর্ণ হও। সেই বাঞ্ছা নিয়ে আমার অদ্বৈত প্রভু ওই গঙ্গার তীরে বসে 14 বছর নয়ন জল তুলসী দিয়ে আমার মহাপ্রভুকে এনেছেন, একমাত্র এই কলিহত জীবের উদ্ধারের জন্য। এই চিন্তা আর অন্য কেউ করে নাই, আমার অদ্বৈত প্রভু করেছেন। তার জন্য উনাকে বলা হয় গৌর আনা ঠাকুর। তুমি না গৌর এনেছিলে, তুমি না গৌর এনেছিলে, ওই নয়ন জল তুলসী দিয়ে, তুমি না গৌর এনেছিলে। ওই নয় জয় গৌর হরি হরি বল। তুলসী দিয়ে, তুমি না গৌর এনেছিলে। ওই জীবের দুঃখ গৌরব প্রাণের গৌর, প্রাণের গৌর, তুমি না গৌর এনেছিলে। এই জীবে জয় গৌর হরি হরি বল, হরি বল। মলিন হেরি তুমি না গৌর এনেছিলে। তাই কলিহত জীবের উদ্ধারের জন্য শান্তিপুরে বসে আমার অদ্বৈত আচার্য প্রভু আমাদের কথা ভেবেছেন। আমরা কি প্রভুর কথা ভাবি কেউ? আমরা অনেকেই অদ্বৈত প্রভুকে চিনি না। দুঃখের কথা, আজকে সারা বিশ্বে হরিনাম প্রচার হচ্ছে, কীর্তন হচ্ছে, অথচ অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি অদ্বৈত সপ্তমী আমরা কে কতজন উপবাস করি? প্রেমের কল্পতরু নিতাই চাঁদ, তার নিত্যানন্দ ত্রয়োদশী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি কয়জন পালন করি?
দোল পূর্ণিমা যে তিথিতে আমার মহাপ্রভু অবতীর্ণ হয়েছে, অথচ আমরা নাম সংকীর্তন করি, ওই দিন আমরা খিচুড়ি খাই, প্রসাদ পাই, কিন্তু উপবাস করার আমাদের সময় নেই, অভিষেক করার সময় নেই। আমাদের মনে রাখতে হবে অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী আর দোল পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই 3 তিথি যারা উপবাস করে পালন করে গৌর নাম কৃষ্ণ নাম করে, তাদের আর পুনর্জন্ম হবে না। আমরা যেন এই 3টা তিথিকে আমরা বিশেষ গুরুত্ব সহকারে আমরা পালন করি। যে কথায় ছিলাম, অদ্বৈত প্রভু তিনিই তো মহাপ্রভুর প্রকাশ। আমরা জানি আমাদের এই শ্রীহট্টের সুনামগঞ্জ জেলার লাউর পরগনার নবগ্রামে অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হয়েছেন। কুবের আচার্য নাভাদেবীর সন্তান অদ্বৈত প্রভু। জানেন, সেই জায়গায় রাজা ছিল দিব্যসিংহ রাজা। যে দিব্যসিংহ রাজা ছিলেন মাতৃসাধক, মায়ের আরাধনা করতেন। একদিন তিনি কি করেছিলেন, অদ্বৈত আচার্য প্রভুকে দিয়ে 5 বছরের বাচ্চা কমলাক্ষ, অদ্বৈত প্রভুর বাল্য নাম হচ্ছে কমলাক্ষ, তাকে দিয়ে প্রণাম করতে চেয়েছিলেন। অদ্বৈত প্রভু বলেছিল, আমি যদি ওই দেবীকে প্রণাম করি, দিব্যসিংহ রাজা তোমার এই রাজপ্রসাদ থাকবে না। দিব্যসিংহ রাজা অহংকারী হয়ে তিনি বলেছিল, তোমার মতো ছোট্ট একটা বাচ্চা শিশু ওই দেবীকে প্রণাম করলে, আমার মাকে প্রণাম করলে আমার রাজপ্রসাদ থাকবে না, আমি বিশ্বাস করি না। জানেন, সেই জায়গায় যখনই অদ্বৈত প্রভু হাত জোর করেছিলেন, রাজা রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। দেবীর প্রকাশ থেকে তিনি জাগ্রত হয়ে তিনি বলেছিল, তুমি যাকে দিয়ে প্রণাম করাচ্ছ তিনি হচ্ছেন আমার স্বামী, আমার প্রাণনাথ, আমার প্রাণনাথকে দিয়ে আমাকে প্রণাম করাচ্ছ, এত বড় মূর্খ তুমি। তখন বুঝতে পেরেছিল যিনি অদ্বৈত আচার্য প্রভু, তার একই দিকে বিষ্ণু তত্ত্ব, একই দিকে শিব তত্ত্ব, 2 তত্ত্বে একত্রিত মিলন হয়েছে, তিনি হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু। তাই মহাপ্রভুর ভক্তরা প্রতিদিনই মহাদেবকে আরাধনা করেন। কিভাবে? আমার অদ্বৈত প্রভুর সেবার দ্বারা সরাসরি মহাদেবের সেবা হয়ে যায়, পূজা হয়ে যায়। তারপর দেখুন, আমাদের এই শ্রীহট্টের মধ্যে আরেকজন আছেন, তিনি হচ্ছেন কে? শ্রীবাসের আঙ্গিনা, যে আমরা কীর্তন করি না, শ্রীবাস আচার্য প্রভু। যে শ্রীবাস আচার্য প্রভুর সন্তান মৃত্যুবরণ করেছে, অথচ সেদিকে তার খেয়াল নেই। মহাপ্রভুর কীর্তন কেমন করে হবে সেই দিকে চিন্তা। এই তো ভক্তি, এই তো অনুরাগ। সেই শ্রীবাস আচার্য প্রভুর আবির্ভাব স্থান হচ্ছে আমাদের শ্রীহট্টের সেই বিয়ানীবাজারের সেই পণ্ডিত পাড়ায়, সেই বিয়ানীবাজারের পঞ্চখণ্ডে আপনারা দর্শন করে আসবেন শ্রীবাস আঙ্গিনা। এবং সর্বপ্রথম লাইব্রেরি যে সৃষ্টি হয়েছিল এই শ্রীবাস আঙ্গিনাতে থেকে। তারপরে দেখুন আরও আছেন, আমরা বলি না পাঠ কীর্তনে জয় জয় সেন, জয় জয় তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, 64 মহান্তের অন্যতম সেন শিবানন্দ প্রভু, যার কুকুরেও কৃষ্ণ নাম করেছিল, তার আবির্ভাব স্থান আমাদের মৌলিবাজার যে জেলার সেই আদুপাশাতে। তারপর বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, ওনাদের ভজনতলী হচ্ছে আমাদের মৌলিবাজারের মহলালে। তারপর মুরারি গুপ্ত, যিনি পবনপুত্র হনুমান ছিলেন, তিনি হচ্ছেন এই কলিতে মুরারি গুপ্ত, তার আবির্ভাব স্থান হচ্ছে আমাদের সেই গোয়ালা বাজারের গুপ্ত পাড়ায়। এরকম অনেক মহাপ্রভুর সব পার্শ্বদ অনেকেই আমাদের শ্রীহট্টে আছে, আপনারা প্রাণভর দর্শন করে আসবেন। আগামী 2 চৈত্র মহাবারণের গঙ্গা স্নান, আমাদের মহারাজজি পরম পূজ্যপাদ শ্রীমৎ গোপীনাথ দাস ব্রহ্মচারী তিনি যাবেন, সেখানে লক্ষ লক্ষ ভক্ত হয়। মাকে স্নান করানোর জন্য সপ্তগঙ্গাকে নিয়ে এসেছেন আমার অদ্বৈত আচার্য প্রভু। প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীতে শতবিশা নক্ষত্রে আমাদের সেখানে উৎসব হয় সেই অদ্বৈত প্রভুর আঙ্গিনায় পঞ্তীর্থধামে। কোথায় থেকে যে গঙ্গা চলে আসে, কত কত বিজ্ঞানীরা পরীক্ষা করেছে কোথায় থেকে গঙ্গা আসে, কেউ বলতে পারে না। সেই পাহাড়ের মেঘালয় পর্বতের পাশেই মাকে স্নান করিয়েছিলেন সপ্তগঙ্গা। তো আমরাও সেই তীর্থে যাব, আপনারাও যাবেন। আমাদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ, আমাদের প্যান্ডেল আছে, সেখানে অনেক ভক্তবৃন্দ হয়ে আপনারা যাবেন এই তীর্থে। বলতে সব তীর্থ বারবার, পঞ্তীর্থ একবার। এই পঞ্তীর্থ যে একবার স্নান করে তার সকল পাপ দূরীভূত হয়ে যায়। তাই আগামী 2 চৈত্র এবং আমার অনুরোধ থাকবে আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ গৌরগোবিন্দ দাসজি ও মহারাজজি যেন যান, তাহলে আমাদের ভক্তরা আরও আনন্দ পাবে। তার পাশাপাশি আপনারা সবাই যাবেন। আসুন আমরা একটু, যেহেতু শ্রীহট্টের কথা বললাম, একটু গৌর কথা বলে এখানে বিশ্রাম নেব। বেশি সময় আমরা নেব না, যেহেতু আপনাদের সময় নেই, সবাই তো বাড়িতে যাবেন। আগামীকালকে পাঠ আছে, তারপর আবার 64 মহান্তের ভোগ রাগ আছে। তো শুধু ভক্তবৃন্দ দেখুন, শ্রীমন মহাপ্রভু তিনি আমাদের জন্য কি করেছেন? সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন একমাত্র আমাদের জন্য। দুলাই লুটালুটি করেছেন, কত না কেঁদেছেন আমার মহাপ্রভু। কার জন্য? একমাত্র আমাদের জন্য। সেই মহাপ্রভুকে আমরা কি পেরেছি আমাদের হৃদয়ের মধ্যে স্থাপন করতে? আপনারা পেরেছেন, আমরা পারি নাই। আপনাদের এই এলাকায় এসে এত প্রেম, এত ভক্তি দেখে সত্যিই আজ নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমার মতো পাপিষ্ঠ আপনাদের সঙ্গ পেয়েছি।
শুধু ভক্তবৃন্দ, অনেকে বলে বাবা আমি তো মূর্খ, আমার তো সেবা করার অধিকার নেই। আচ্ছা, গীতা পাঠ কি সবাই করতে পারে? আমি তো চৌকে দেখি না, আমি দরিদ্র পরিবারে জন্ম নিয়েছি, আমি লেখাপড়াও জানি না। আজকে আমি অবাক হয়ে গেছি আমাদের মহারাজজির কথা শুনে, গোপীনাথ ব্রহ্মচারী মহারাজজির কথা শুনে। উনি ক্লাস 2 পর্যন্ত পড়েছেন, কিন্তু ওনার শাস্ত্র জ্ঞান কতটুকু চিন্তা করেন, চিন্তা করতে পারছেন? শ্মশানে কাটিয়েছেন উনি, শ্মশানে কাটিয়েছেন, ভিক্ষা করেছেন। কার জন্য? নিজের জন্য? উনার সন্তান আছে, ছেলে মেয়ে কিছু আছে? কিছু নেই। কার জন্য? একমাত্র কলিহত জীবের সুখের জন্য। যারা ওনাকে গুরুরূপে পেয়েছেন তারা কত ভাগ্যবান। এমন একজন মহাত্মাকে আপনারা গুরুরূপে পেয়েছেন, সাক্ষাৎ পাচ্ছেন। মনে রাখবেন, এমন মহাত্মাকে পেয়ে যারা নিজের জীবনকে পরিবর্তন করতে পারছেন না, তাদের এই জীবনটাই বৃথা হয়ে যাবে। বলছেন শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সতম, বন্দে মই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাহা হতে। আজকে ওনার অনেক শিষ্যদের সঙ্গে, দীপক দা, পরম দা, আমাদের বাসুদেব দা, আর অনেকে আছেন, শিষ্যদের সঙ্গে দেখা করে মনে মনে ভাবছি যে ওনারা কত এগিয়ে গেছে, কিন্তু আমরা তো কিছু করতে পারলাম না, আমাদের তো সেই সামর্থ্য নাই, শক্তি নেই। আমি মহাপ্রভুর কাছে প্রাণ ভরে প্রার্থনা করি এইরকম মহারাজজি যেন আমাদের প্রতি ঘরে ঘরে জন্ম নেয়। জানেন গুরু ভক্তবৃন্দ, এই জগৎটা খুব ভয়ঙ্কর। এই জগতে যারা একবার গৌর প্রেমে একবার হাবুডুবু খাবেন না, একবার গৌর নামে যারা কাটতে পারবেন না, তাদের জীবনের দুঃখ কষ্ট আরো বেড়ে যাবে। কত ইচ্ছা যে আমি যেন গৌরের আশ্রয় নিয়ে আমি একটু প্রসাদ বুঝি হতে পারি। দেখবেন পরিবারে অনেক বাধা, একটু ভাগবত পাঠে যাব অনেক বাধা, একটু ভক্ত সঙ্গ করব অনেক বাধা। দেখবেন আপনি একটু এগিয়ে যাবেন না, আপনি সত্য কথা বলবেন না, আপনার পিছন পিছন কত নিন্দা সমালোচনা দিয়ে আপনাকে ভরিয়ে দিবে। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি ছাড়ে না আমার পাশ, আমি তাকে করি শ্মশানবাস, তবুও যদি ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। আমার ভগবান তাকে কষ্ট দিতে 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 একবার জ্বালিয়ে ফেলে। ওই বলে না, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা। যারা কৃষ্ণ প্রেমে কাঁদে যারা, তাদের ঘরে জ্বালা। মহাজন বলছেন আমার ঘরে যা, আমার ঘরে জ্বালা, আমার ভাই রে জ্বালা, সখী আমার ঘরে জ্বালা, আমার ভাই রে জ্বালা। এগো কৃষ্ণ প্রেমে প্রিয় এগো কাঁধে যারা, তাদের ঘরে ঘরে জ্বালা, তাদের বাহিরে জ্বালা। হরে কৃষ্ণ নামে হরে কাঁদে যারা, তাদের ঘরে জ্বালা, তাদের বাহিরে জ্বালা। মহাপ্রভু এসেছেন, কেঁদেছেন, কিন্তু রাধারানীকে কম কেঁদেছিল বৃন্দাবনে। সে কাকের সঙ্গে কথা বলছে, ও কাক তুমি আমার দেহটা খেয়ে নিও, আমার দুইটা চোখ খেও না। জানো এই বৃন্দাবনে আমরা যে কৃষ্ণ হারা হয়েছি। কাক জিজ্ঞাসা করছে কেন দেহ খাবো চোখ খাবো না? আবার যদি কৃষ্ণ ফিরে আসে, ওই দুইটা নয়ন যেন আমার গোবিন্দকে একবার দেখাইও। জানো কাক, আমি না মরার জন্য যমুনায় যাই মরতে, গিয়ে ওই যমুনার মধ্যে আমার গোবিন্দকে দর্শন করি।
আমার গোবিন্দ বলেছে আবার নাকি বৃন্দাবনে ফিরে আসবে। আচ্ছা, আমার গোবিন্দ যদি ফিরে আসে, আমার গোবিন্দের সেবা কে করবে? যেন আমি অগ্নিকুণ্ডে যাই মরতে, তারপরও আমি পারি না যদি কৃষ্ণ ফিরে আসে। কৃষ্ণ যে বলেছেন আমাকে আবার ফিরে আসবে। কত না কেঁদেছিল যে যেদিন অক্রূরের রথ বৃন্দাবনে এসেছিল, গোপীরা বলেছিল যে আমরা আসো না রাধে, আসো না, আমরা দুই চোখের জল দিয়ে ওই বৃন্দাবনের মাটিকে আমরা যমুনা গঙ্গা বইয়ে দিয়ে আমরা কাদা বানিয়ে দিই, তাহলে ওই অক্রূরের রথ আর চলবে না কাদার উপর দিয়ে। রাধারানী বলেছিল যে একবার যেতে চায় তাকে কি আটকানো যায়? রাধারানী তার দেহ দিয়ে সমস্ত গোপীদের দেহ ওই মাটিতে তারা শুয়ে রয়েছে। অক্রূরকে বলছে, কাকা আপনি যদি চান আমাদের এই প্রাণনাথকে নিতে, এই জীবন যৌবন যা ছিল তার সমস্ত কিছু তার স্মরণে সঁপে দিয়েছি। আমার জীবন যৌবন ওই যা ছিল ওই গোবিন্দ চরণে আমরা সঁপে দিয়েছি। গোবিন্দ চরণে তারা সঁপে দিয়েছে। প্রাণনাথকে যদি নিতেই চাও, আমাদের দেহের উপর দিয়ে ওই রথকে নিয়ে, আমাদের প্রাণকে নিয়ে, আমাদের প্রাণনাথকে নিয়ে যাও। কেমন ভালোবাসা কৃষ্ণের প্রতি! তাই তো মহাপ্রভু ওই রাধারানীর প্রেমঋণ শোধ করবার জন্য তিনি কৃষ্ণ ছিলেন দাপরে, তিনি আজ গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন আর হা রাধে বলে কেটেছেন। যে কথায় আমরা ছিলাম, সেই এক ভক্ত বেঙ্কট ভট্ট, ব্রাহ্মণ সন্তান, দরিদ্র, লেখাপড়া জানেন না। তিনি কি করছেন? তিনি গীতা পাঠ করবে। আর এদিকে মহাপ্রভু শুনতে পাচ্ছেন অর্জুন বিষাদ যুগ থেকে শুরু করে মুখ্য যুগ পর্যন্ত পাঠ করছেন, আর মহাপ্রভু দেখতে পাচ্ছেন। সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমরা বেশি সময় নেব না। দেখুন, সেখানে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, বাবা তুমি যে গীতা পাঠ করছো, তোমার পাঠের মধ্যে তো সবই ভুল, তোমার তো শ্লোক ভুল, উচ্চারণ ভুল, তাহলে তুমি কাঁদছো কেন, হাসছো কেন? তখন মহাপ্রভুকে ওই বেঙ্কট ভট্ট বলেছে, প্রভু জানো, এই জগতে আমারও মতো মূর্খ কাউকে তুমি আর পাবে না। আমি দরিদ্র পরিবারে জন্ম নিয়েছি, তো আমার বাবা মা আমাকে পড়াতেও পারে নাই। আমি জানো প্রভু, আমি ওই আমার গুরুদেবের আজ্ঞায় আমি গীতা পাঠ করি। তো ভালো কথা, গুরুদেবের আজ্ঞায় গীতা পাঠ করো, একবার কাঁদছো কেন, হাসছো কেন? জানো প্রভু, আমি যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে বসি না গুরু আজ্ঞায়, এই জগতে তো গুরুর মতো আপন কেউ হতে পারে না। গুরুদেব ইহ জগতের পরজগতের বন্ধু। যারা গুরুদেবকে এখনো পর্যন্ত চিনতে পারে নাই, তাদের এই মানব জীবনটাই বৃথা হয়ে যায়। জানেন ভক্তবৃন্দ, তখন তিনি বলছিলেন, আমি যখন গীতা নিয়ে বসি না, আমি দেখতে পারি হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র রণাঙ্গনে জ্যোতিশ্বর নামক জায়গায় বটবৃক্ষের নিচে অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যতা একাদশীর ত্রয়োদশী তিথিতে রোজ রবিবার আনুমানিক সকাল 8 ঘটিকার সময় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে জ্ঞান দান করছেন, আমার সম্মুখেও সেই জ্ঞান দান করছেন। তা দেখে প্রভু আমি একবার কাঁদি, একবার হাসি। মহাপ্রভু বলছে, তুমি মূর্খ, কিন্তু তোমার ভিতরে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ প্রেম। তুমি তো পণ্ডিত, কে বলেছে তুমি পণ্ডিত না? কে বলেছে তোমার শ্লোক উচ্চারণ ভুল? তোমার যে প্রেম ভক্তি, ওই ভক্তির দ্বারাই তুমি ওই তাকে পেয়ে যাবে। তুমি কৃপা করো না, তুমি চিন্তা করো না, তোমার যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, আমি তোমাকে এই জগৎ সংসার থেকে উদ্ধার করে সেই গোলক বৃন্দাবন ধামে নিয়ে যাব। দেখেন গৌর কৃপা কিভাবে পেয়ে যায়। তাই শুধু ভক্তবৃন্দ, মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য আমাদেরকে বেশি করে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল পাঠ করতে হবে। প্রত্যেকটা গৃহে গৃহে এক একটা করে চৈতন্য চরিতামৃত রাখতে হবে। কেননা মহাপ্রভুকে যদি আমরা না জানি, তাহলে আমাদের এই জীবনটাই বৃথা। তাই শুধু ভক্তবৃন্দ, আজকে আপনাদের এই গুরু মন্দিরে এসে আমরা বড় ভাগ্যবান, এমন মহাত্মার দর্শন পেয়েছি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমাদের কথায় যদি কোনো ভুল ভ্রান্তি পান, আপনারা নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনাদের পাদুকা হওয়ার যোগ্যতা আমাদের নেই।
আপনাদের পাদুকা হওয়ার যোগ্যতাও আমাদের নেই। আমরা মূর্খ, আমাদের সাধন বোধন কোনো কিছুই নেই। শুধুমাত্র পরম পূজ্যপাদ শ্রীমৎ গোপীনাথ ব্রহ্মচারী মহারাজের আজ্ঞা পালন করার জন্য এখানে বসা। এবং আমাদের দাদাজি এখানে আছেন শ্রীমৎ গৌর গোবিন্দ দাসজি, উনার সম্মুখে এই জায়গায় বসা মানে অপরাধ, আর কিছুই নয়। আমরা বৈষ্ণব চরণে অপরাধী। উনার চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি এবং সমস্ত বৈষ্ণবের চরণে, ভক্তের চরণে আমি প্রণাম নিবেদন করছি। সর্বশেষ একটা কথাই বলতে চাই, জানেন কি? আমার নামাচার্য হরিদাস ঠাকুর যে প্রার্থনা করেছিলেন মহাপ্রভুর কাছে, হে প্রভু, আমি যেন ওই যাওয়ার সময় আমি যেন দুই নয়নে তোমাকে দর্শন করতে পারি, আমি যাওয়ার সময় যেন মুখে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিতে পারি, আমি যেন যাওয়ার সময় প্রভু ওই কর্ণমূলে তোমার কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি, এই যেন সকলের বাসনা হয়। আমরা যেন কখনো জাত নিয়ে বিচার করি না, কে কোন জাতের জন্ম নিয়েছি। আমরা সনাতনী সম্প্রদায় একে একে ভাই ভাই, আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। আমরা যেন এক হয়ে গুরু গোবিন্দের নাম প্রচার করতে পারি। কখনো যেন গুরুর মধ্যে ভেদ না দেখি কে কোন গুরুদেবের শিষ্য। প্রত্যেক গুরুদেবের মধ্যেই নিত্যানন্দ প্রভুর স্বরূপ যেন আমরা দর্শন করতে পারি। এবং সকলের কাছে একটাই প্রার্থনা, দেখুন আমার সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ওই সুদামা বিপ্রকে আসনে বসিয়ে নিজের চরণ সেবা করেছে। এইরকম যেন ভাব আমাদের মধ্যে আসে, যে কখনো যেন আমরা অভিমানী না হই, সকলকে যেন সম্মান করি। অমানী না মানদেন কীর্তনিয়া সদা হরি। ভগবানকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা প্রভু, সে এই বৃন্দাবনের পথে পথে হেঁটে এসে কত কষ্ট করে হেঁটে হেঁটে তোমার কাছে এসেছে প্রভু, কত কাটা তার পায়ে ঢুকেছে প্রভু, আচ্ছা প্রভু তুমি কি তাকে কোনো রথ পাঠাতে পারো নাই? ভগবান বলেছিল, জানো ওই সুদামাকে আমি রথ দিতে চাই, সে রথে করে আসতে চায় না, সে এতই কাঙ্গাল হয়ে থাকতে চায়, সে আমার কাছ থেকে কোনো কিছু নিতেও চায় না। আচ্ছা প্রভু তুমি কি তাকে পাদুকা দিতে পারো নাই? ভগবান বলছেন, আমি পাদুকা ইচ্ছা করেই দেই নাই। কেন জানো? ওই সুদামা বিপ্রের মতো পরম বৈষ্ণব যে পথে পথে হেঁটে হেঁটে এসেছে না, ওই পথে যত কীট পতঙ্গ পশু পাখি আছে এবং সকল ভক্ত ওই সুদামা বিপ্রের চরণ দুলায় তারা উদ্ধার হয়ে যাবে। হরিবল হরিবল। এই ভগবান যেমন এমন কথা বলতে পারে, আমারও আজকে প্রার্থনা, এই প্রার্থনা আপনাদের মতো এই সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে, এই মহাত্মাগণের চরণে একটাই প্রার্থনা, আপনারা এই গোপীনাথ ব্রহ্মচারী মহারাজজির মন্দির কখনো ছাড়বেন না। আগামী বছর যেন 3 দিনের ভাগবত পাঠ হচ্ছে, তো হরিকথা হচ্ছে, আগামী বছর যেন সপ্ত দিবস ব্যাপী সেই পরীক্ষিত মহারাজের ভাগবত পাঠ হয়। 3 দিনে আমাদের আশা পূরণ হবে না, 7 দিন ব্যাপী যেন এই ভাগবত কথা যজ্ঞ উৎসব হয়। আমরা সকলকে নিয়ে আসব। এবং দেখুন শুধু তাই নয়, আমরা চাই এই যে মহারাজ যে একটা ছোট্ট একটা মন্দিরে আশ্রয় নিচ্ছেন, এত এত জায়গা থেকে ভক্তরা আসছে, বৈষ্ণবরা আসছে, জায়গা আছে থাকার? আর একটু জায়গার প্রয়োজন নয়, দরকার না? আমরা যেন সকলেই মিলে যারা এই যে আমাদের মিডিয়া বাইরে আছেন, আমাদের হরিকথা প্রচার করছেন, যারা গৌর কথা প্রচার করছেন, তাদের জীবনও সার্থক। কেন জানেন? তারা এই জীবনটা ওই কৃষ্ণ সেবায় লাগাচ্ছেন। তাদের জন্য কৃপা করবেন। যেমন চিত্রগুপ্ত, আমরা কি করছি না করছি তা কিন্তু ওই ওনার খাতার মধ্যে লিখিত হচ্ছে। চিত্রগুপ্ত, চিত্রকে গুপ্ত করে যিনি রাখেন, তারাও কিন্তু আমাদের এই কৃষ্ণ ভক্ত সঙ্গ হরিকথা যজ্ঞকে এই ভিডিওর মধ্যে তারা প্রচার করছেন সারা বিশ্বে। তাদের জন্য প্রাণ বলে কৃপা করবেন। তারাও যেন গলায় তুলসী মালা, শুধু মিডিয়ায় এই ভিডিও করলে তো শুধু হবে না, প্রচার করলে হবে না, আচরণ করতে হবে। তারাও যেন গলায় তুলসী মালা দিয়ে, তিলক দিয়ে ওই গৌরাঙ্গের চরণে আশ্রিত হয়ে তারাও যেন ওই গৌর নামে, কৃষ্ণ নামে মরতে পারে, সেই কৃপা আপনারা করবেন। এবং আমি সকল ভক্তের কাছে প্রার্থনা করছি, আপনারা সকলে মিলে মহারাজের জন্য একটা জায়গা প্রয়োজন। আমরা যেন একটা বিশাল একটা জায়গার মধ্যে একটা মন্দির করতে পারি, সেই দিকে সকলের জন্য একটু দৃষ্টি থাকে। এমন মহাত্মা আপনারা পেয়েছেন, আর পাবেন না, কিন্তু সঙ্গ ছাড়বেন না। এমন মহাত্মাকে পেয়েছেন, আমরা ওনার মতো কিছু বলতেই পারবো না। ওনাকে পেয়েছেন, আপনাদের জীবন ধন্য। আমি সর্বশেষে একটা কথাই বলতে চাই, ওনার মতো পরম বৈষ্ণবের চরণধুলা ছাড়বেন না, ওই চরণেই থাকবেন, তাহলে আমার মহাপ্রভুকে পেয়ে যাবেন। তাই আমি প্রার্থনা করছি যেন বৈষ্ণব চরণে আমাদের মন থাকে। তাই বলছেন, বৈষ্ণব চরণে আমি প্রাণ সপেছি, বৈষ্ণব চরণে আমি প্রাণ পেয়েছি। ওই বৈষ্ণব চরণে আমি প্রাণ সপেছি,
ওই বৈষ্ণব চরণে আমার প্রাণ পেয়েছি। ওই এসো ভকেতে ভকেতে একবার আলিঙ্গন করি। ও ভাই রে এই তো দেখা আমার শেষের দেখা। বলি এসো এসো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এসো একবার আলিঙ্গন করি। বলি আর তো দেখা হবে না রে। সেদিন এই দেহ ছেড়ে তাই গৌর হরি যাবে প্রাণ পাখি। সেদিনে যেন তোমার চরণ চরণ ধুলা নিয়ে আমি মরিতে পারি। ফুটে যেদিনে দেহ ছেড়ে ফুটে যাবে পাখি। সেদিনই যেন এই ভক্তের চরণ ধুলি ধুলি মাখিতে পারি। গোবিন্দ সেদিন এসে তুমি একবার দিও দেখা। গোবিন্দ সেদিন আমায় তুমি দিও দেখা। যেদিন উড়ে যাবে এই প্রাণ পাখি সেদিন তুমি এসে আমায় দিও দেখা। যেদিন উড়ে তাই গৌর হরি বল হরি বল। প্রাণ পাখি গৌর হরি বল। সেদিন তুমি এসে দিও দেখা। আমার দেহ তরি আমি দিলাম বাসাইয়া। দেহ তরি আমি দিলাম ভাষায়। দয়াল গুরুর নাম স্মরণে করিয়া দেহ তরি আমি দিলাম বাসাইয়া। গুরুর নাম স্মরণ করিয়া দেহ তরি দিলাম ভাষায়। গৌরে 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 গৌর হে দয়া করে কেউ প্রসাদ না পেয়ে যাবেন না, সকলের জন্য গৌর হে। তো আমরা এখানে বিশ্রাম নিচ্ছি। আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন এই প্রার্থনা সকলের শ্রীচরণে। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। জয় গৌর জয় নিতে। একটু ভজন গান। একটা ধামাইল হবে সিলেটের। হ্যাঁ, আনন্দ কীর্তন ধামাইল করব। হলে সবাই দাঁড়াতে হবে। প্রসাদী ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে ওইখানে। প্রসাদী ভক্তদের দ্বারা রান্না করা হয়েছে, কৃপা করে